ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে তোমরা অনলাইনে বিলটাকে পেমেন্ট করবে। আর এই যে বিলটা পেমেন্ট করবে এক্সট্রা কোনো চার্জেস লাগবে না, কিন্তু অনলাইন থেকে কিভাবে বিল পেমেন্ট করতে হয় অনেকেই সেটা জানে না। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণরূপে শিখিয়ে দেবো যে অনলাইন থেকে WBSC DCL এর বিলটাকে কিভাবে পেমেন্ট করতে হয়। ওয়েস্ট বেঙ্গলে যেটা চলে সেই বিলটা কিভাবে পেমেন্ট করবে ফোনপের মাধ্যমে, সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণরূপে তোমাদের সাথে শেয়ার করব। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। থেকে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। অনলাইনে বিল পেমেন্ট করার জন্য যেহেতু আমি ফোনপে থেকে করবো, তাই ফোনপেটাকে ওপেন করে নিচ্ছি। ফোনপেটাকে ওপেন করা হয়ে যাওয়ার পর এবার দেখো আমি এখান থেকে পাসওয়ার্ডটাকে দিয়ে নিলাম। ফোনপের যেহেতু একটা পাসওয়ার্ড থাকে, তারপর এখানে দেখবো প্রথমেই যে অপশানটা রয়েছে রিচার্জ অ্যান্ড বিল, এই অপশানটার উপর ক্লিক করে দিতে হবে, ভিউ অল অপশানের উপর করে দেওয়ার পর এবার দেখো নিচের দিকে চলে আসার পর এখানে দেখবে ইলেকট্রিসিটি বলে একটা অপশান রয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এখানে ইলেকট্রিসিটি বলে যে অপশানটা রয়েছে সেই অপশানটার উপর তোমাদের কিন্তু ক্লিক করে দিতে হবে। করে দেওয়ার পর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে মানে কারেন্টের ইয়েটা চলে বা যে বিলগুলো চলে, যে ইলেকট্রিসিটিগুলো চলে এখানে শেষে ইলেকট্রিসিটিগুলো কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। আমাদের যেহেতু হচ্ছে যে তোমাদেরকে ফার্স্টেই বলেছি যে WBSC DCL এর বিল পেমেন্ট করবো, সেটা কিন্তু এখানে চলে এসেছে। এবার দেখো এখানে দেখো নিচের দিকে তিনখানা অপশান দিয়েছে। এই তিনখানা অপশানটা কি সেটা তোমাদেরকে এবার বুঝিয়ে দিই। দেখো ফার্স্টে কি রয়েছে, ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে তুমি একসাথে 3 মাসের যে বিলটা আসে সেই বিলটাকে একবারে তোমরা পেমেন্ট করতে পারবে। সেকেন্ডে রয়েছে হচ্ছে যে প্রিপেড রিচার্জ, মানে রিচার্জ করার মতো সেই রিচার্জ করতে পারবে। তারপরে আছে মান্থলি, মানে মাসে মাসে যে মানে থাকে না যে এই এক মাসে হচ্ছে 295 টাকা এলো, পরের মাসেও 295, মানে ভাগ ভাগ করে যেরকম দেওয়া থাকে 3 মাসে, সেরকম তোমরা যেমন মাসে মাসে দিতে পারবে, এখানেও সেরকম মাসে মাসেও কিন্তু পেমেন্ট করতে পারবে। যেহেতু আমি একবারে পেমেন্ট করবো তার জন্য আমি ফার্স্ট যে অপশানটা রয়েছে বিল পেমেন্ট বলে অপশানটা, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক WBSC DCL এর বিল যেটা অপশানটা রয়েছে সেই অপশানটার উপর ক্লিক করে দেবো। করে দেওয়ার পর এখানে কিন্তু ফার্স্টে যেটা চাইবে সেটা হচ্ছে কনজিউমার আইডি। এবার কনজিউমার আইডি তোমরা কোথায় পাবো, ওপরে স্ক্রিনে তোমাদেরকে শো করে দেখিয়ে দিচ্ছি যে কনজিউমার আইডিটা তোমরা কোথায় পাবে। আর এছাড়াও দেখো ভিউ সিম্পল বলে যে অপশানটা রয়েছে ফার্স্টের দিকে, এই অপশানের উপর ক্লিক করলে এখান থেকে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে কনজিউমার আইডি, যেটা এরকমভাবে হাইলাইট করে যে এরকম কনজিউমার আইডি হয় 9 অক্ষরের। এবার এই যে আমার যে কনজিউমার আইডিটা রয়েছে সেটা কিন্তু আমি এখানে টাইপিং করে দিচ্ছি। আর তোমরা এটা কোথায় পাবে সেটাও কিন্তু তোমাদেরকে কিন্তু আমি হচ্ছে ওপরে স্ক্রিনে হচ্ছে স্ক্রিনশটটা লাগিয়ে দেবো আমার যে বিলটা রয়েছে সেই বিলের, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তারপরে দেখতে পাচ্ছ আমি এখান থেকে কনজিউমার আইডিটা লিখছি। কনজিউমার আইডিটা লেখা হয়ে গেলে দেখতে পাচ্ছ চলে এসেছে। নাম্বার আমার এই নাম্বারটা নেই, অন্য যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর দেখো স্টেপ বাই স্টেপ তারপর আমি এখানে কনফার্ম অপশানের উপর ক্লিক করে দেবো। কনফার্ম অপশানের উপর চলে আসার পর দেখো এখানে কিন্তু এক মাসে যদি আমি বিলটাকে পেমেন্ট করতে চাই তাহলে কিন্তু এখানে চলে এসেছে 292 টাকা। আর 2 মাসে যদি পেমেন্ট করতে চাই তাহলে চলে এসেছে 583 টাকা। আর 3 মাসে পেমেন্ট করতে চাইলে চলে এসেছে এখানে 857 টাকা। তাহলে আমি একবারে 3 মাসের বিলই পেমেন্ট করব। আর অবশ্যই কিন্তু চেক করে নেবে তোমাদের যার নামে হচ্ছে যে বিল রয়েছে বা যার নামে হচ্ছে যে ইলেকট্রিসিটি নেওয়া রয়েছে তার নামটা কিন্তু চলে এসেছে কিনা। এখানে কিন্তু কাস্টমারের নাম কিন্তু চলে এসেছে, ঠিক আছে, ভারতী ঘোষ চলে এসেছে এখানে হচ্ছে যে, আর ডেটটাও চলে এসেছে। চলে আসার পর এবার দেখো এখান দেখো নিচের দিকে একটা অপশান রয়েছে পে ফিচার বিল উইথ অটোপে। এই যে অটোপে সিস্টেমটা কি রয়েছে, অটোপে সিস্টেমটা হচ্ছে যে যদি তুমি এটাকে টিক করে দাও, কথা যদি এটাকে তুমি টিক করে দাও তাহলে কিন্তু এটাকে টিক করে দেওয়ার পর তোমার কিন্তু অটো সিস্টেমে যখন এই 3 মাস অন্তর যে বিলটা আসছে, পরে এই 3 মাসের বিল কেটে যাওয়ার পর পরের 3 মাসের যখন বিলটা আসবে অটো সিস্টেমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তোমাদের কিন্তু টাকাটা কেটে নেবে। বুঝাতে পারলাম কীভাবে হচ্ছে যে তোমাদের হচ্ছে যে অটো পে করতে পারবে, কিন্তু অটো পে করার কোনো দরকার নেই। যখন হবে 3 মাসের বিল যখন আসবে আমি 3 মাসের বিলটা একবারে পেমেন্ট করব। আর এখানে 1 মাসের বিলটাও আমি কিন্তু পেমেন্ট করব না। আমি কি করব, এখানে 3 মাসের যে বিলটা রয়েছে সেই 3 মাসের বিল অপশান যেটা রয়েছে তার উপর ক্লিক করে দেবো। করে দেওয়ার পর প্রসেস টু পে অপশানের উপর কিন্তু ক্লিক করে দেবো। করে দেওয়ার পর এখান থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিতে বললো, ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে আমরা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে পে বলে যে অপশানটা রয়েছে সেই পে অপশানের উপর কিন্তু আমরা ক্লিক করে দেবো। পে অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু আমি এখান থেকে দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর দেখো এখান থেকে পেমেন্ট কিন্তু সাকসেসফুল দেখিয়ে দেবে। এই যে আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুল, আমার কিন্তু বিল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি যদি ভিউ ডিটেলস অপশানের উপর যদি ক্লিক করি আমার কিন্তু বিল দেওয়া কমপ্লিট। ট্রানজ্যাকশান আইডি এখানে দেখিয়ে দিয়েছে, এখান থেকে টাকাও কিন্তু কেটে নিয়েছে, বিল কিন্তু ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। তাই এইভাবেই হচ্ছে যে অনলাইনের হচ্ছে বিল পেমেন্ট করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।